ওকে, সো আমরা কি করছিলাম, প্রথমে একটা সাইট শুরু করার জন্য, এটা হতে পারে অ্যাফিলিয়েট, এটা হতে পারে ব্লগ, এটা যে কোনো ক্লায়েন্টের সাইট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। একটা সাইট শুরু করার জন্য প্রথমে কি আপনাকে সার্ভিস নিতে হবে না? একটা সার্ভিস তো নিতে হবে, বা একটা টপিক তো চুজ করতে হবে, তাই না? এটা কি কি অ্যাফিলিয়েশনের ক্ষেত্রে আমরা নিশ বলছিলাম, যে নিশ চুজ করেন। কোম্পানি ওয়েবসাইটের জন্য তখন বলবো যে একটা টপিক চুজ করেন বা একটা সার্ভিস চুজ করেন, যে কোন সার্ভিসটা দেওয়া যায়। ই কমার্সের ক্ষেত্রে বলা হবে যে একটা প্রোডাক্ট চুজ করেন, যে কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করা যায়। সো এগুলো চুজ করার পরে আমরা কি করতে পারি, আমরা তখন ওই প্রোডাক্ট ওয়াইজ আমরা কি করতে পারি, আমরা তখন কিওয়ার্ড রিসার্চ করতে পারি, তাই না? কিওয়ার্ড রিসার্চ করার পর এখন আমার কম্পিটিটর কি পজিশনে আছে সেটা আমাকে জানতে হবে না? তার জন্য আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করাও শিখেছিলাম। আমাদের দুইটা ধাপ গিয়েছে। তারপরে আমরা কি শিখেছি, তারপরে আমরা শিখেছি যে কিভাবে কন্টেন্ট লিখতে হবে। এখন ধরেন আপনি সাইট কিনে বসায় রাখছেন, কোনো কন্টেন্ট নেই, কোনো কিছু নেই, আপনার কি ইনকাম আসবে? আসবে না। সেই জন্য আপনাদেরকে আমি তখন এরপরে দেখালাম যে ওই কিওয়ার্ডকে বেস করে কিভাবে কন্টেন্ট লিখবেন, সেই ফর্মুলাগুলো আপনাদেরকে দেখানো হয়েছে। সো কন্টেন্ট যখন আপনার লেখা কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা সাইট পারচেজ করব। তখন আমরা কি করব, সাইট পারচেজ করব। সেটা কোম্পানি হোক, সেটা অ্যাফিলিয়েট হোক, সেটা ই কমার্স হোক, যে কোনো সাইটের জন্য সেম প্রসেস। তো তখন আমরা একটা সাইট পারচেজ করব, একটা ডোমেইন নেম কিনবো, হোস্টিং কিনবো, কেনার পর সেটাকে অন সাইট কমপ্লিট করব, অন সাইট এসইওটা আগে কমপ্লিট করব। ঠিক আছে, অন সাইট এসইওর মাঝে আমরা সাইটের অনেকগুলা কাজই করেছিলাম, সেগুলো কমপ্লিট করতে হবে। করার পর আমি যে কন্টেন্ট গুলা আপলোড করব, সেই কন্টেন্ট গুলা কি করতে হবে, আমাকে অবশ্যই অন পেজ এসইও করে করে আপলোড করতে হবে। কেননা শুধুমাত্র অন পেজ এসইও করার মাধ্যমেই আপনি গুগলে ফার্স্ট পেজে যেতে পারেন। এটা গুগল এখন একেবারে হচ্ছে যে প্রুফ প্রমাণ। আপনি যদি কোনো কিওয়ার্ড লিখে সার্চ করেন, দেখবেন যে একটা ব্যাকলিংকও করে নাই, একটাও হচ্ছে যে আদার্স লিংক ক্রিয়েট করে নাই। সে তার নিজের কন্টেন্টের জুড়ে অন পেজটা ভালোভাবে করছে, সে গুগলের ফার্স্ট পেজে চলে আসছে। তো তখন আপনি অন পেজ করে করে আপনি আপনার যে কন্টেন্ট গুলো আছে সেগুলোকে আপ করলেন, দেখলেন মোটামুটি ভালো পজিশনে আছে। ঠিক আছে, তো আস্তে আস্তে যখন 4-5 মাস গেল, তখন আপনি কি করলেন, যে এই পজিশনটাকে ধরে রাখার জন্য আপনি তখন আরো কিছু ব্যাকলিং করা শুরু করলেন। তো আজকের প্রসেসটা আমরা সেই প্রসেস, মানে সেই 2 থেকে 3 মাস পরের যে প্রসেসটা হবে সেটা নিয়ে আমি কথা বলবো। সেটা হচ্ছে কি, অফ পেজ এসইও তখন করতে হবে। অফ পেজ এসইও, লিংক বিল্ডিং, ব্যাকলিং, এগুলো সবগুলোই সেম। ঠিক আছে, অফ পেজ এসইও, লিংক বিল্ডিং, ব্যাকলিং, এগুলো সবগুলোই সেম। অফ পেজ এসইওটা হচ্ছে প্রফেশনাল ওয়েতে বলা হয় অফ পেজ এসইও। দেন হচ্ছে যে যদি আপনি আনপ্রফেশনাল ওয়েতে বলতে চান, বা হচ্ছে যে যারা এক্সেল নিয়ে কাজ করে, ঠিক আছে, সো ওদের ভাষা যদি বলতে চান, তাহলে এটা হচ্ছে লিংক বিল্ডিং। আর আপনি যদি হচ্ছে যে এসইও, ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলতে চান, সেটা হচ্ছে ব্যাকলিংক। সো এই ব্যাকলিংক নিয়ে আমাদের আজকে ক্লাস, যেটাকে আপনি লিংক বিল্ডিং বলতে পারেন, অফ পেজ এসইও বলতে পারেন, আজকে আমাদের পার্ট 1 ক্লাস। ওকে, সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দেব আপনাদেরকে ক্লাস নেওয়ার জন্য। সো এখানে লেখা আছে কি, ডিফারেন্ট টাইপ অফ লিংক বিল্ডিং। ঠিক আছে, তো এখানে অনেকগুলো ব্যাকলিংকের নাম দেওয়া আছে, অনেকগুলো ব্যাকলিংকের নাম। সো আমরা সবগুলা সম্পর্কে জানবো, যেগুলা বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা কিভাবে করতে হয় সেগুলো শিখবো। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা এই নামগুলো নয় আমি নাই বললাম। ওকে, ঠিক আছে, সো এখানে অনেকগুলো ব্যাকলিংকের নাম আছে। ঠিক আছে, সো নামগুলো এখন আমি সবগুলো বিস্তারিত ভাবে না বলে জাস্ট নামগুলো বলে যাচ্ছি। ব্লগ কমেন্টিং, প্রোফাইল ব্যাকলিং, কোয়েশ্চেন আনসার ব্যাকলিং, গেস্ট পোস্টিং, ব্লগার আউটরিচ ব্যাকলিং, ব্রোকেন লিংক বিল্ডিং, তারপর হচ্ছে রিসোর্স পেজ লিংক বিল্ডিং, তারপর আর্টিকেল ডিরেক্টরি, ওয়েব টু টায়ার ব্যাকলিং, পিডিএফ সাবমিশন, স্কাইস্ক্রেপার। ঠিক আছে, কিন্তু অনেক ব্যাকলিংকের নাম আছে। এছাড়াও আরো কিছু ব্যাকলিং আছে, ক্লাসিফাইড অ্যাডস আছে, তারপর হচ্ছে ডিরেক্টরি সাবমিশন আছে, ঠিক আছে, ইমেজ শেয়ারিং আছে। তো এরকম আরো অনেক ব্যাকলিংকের নাম আছে। এখানে জাস্ট হচ্ছে যে কিছু নাম আমরা এখানে লিখেছি, এছাড়াও কিন্তু আরো অনেক ব্যাকলিংক আছে। ওকে, তো আমাদের ফার্স্ট অফ অল যেটা জানতে হবে যে লিংক বিল্ডিং এবং লিংক আর্নিংটা কি। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে লিংক বিল্ডিং এন্ড হচ্ছে লিংক আর্নিং।
সো লিংক বিল্ডিং বলতে বোঝাচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের জন্য, ঠিক আছে, অন্য আরেকজনের ওয়েবসাইটে কি একটা লিংক বিল্ড করে দিয়ে আসছেন বা ক্রিয়েট করে দিয়ে আসছেন, যেটাকে বলে লিংক বিল্ডিং। ওকে, সো এরপরে যেটা আছে যে লিংক আর্নিং। লিংক আর্নিং মানে বোঝাচ্ছে যে আপনি অন্যের ওয়েবসাইট থেকে একটা লিংক আপনার ওয়েবসাইটে আপনি নিয়ে আসছেন। সো লিংক বিল্ডিং এন্ড লিংক আর্নিং সবাই বুঝতে পেরেছি? তো এর জন্য কিন্তু এখানে এই অথবা চিহ্নটা দেওয়া হয়েছে। তো দুইটা বলতে গেলে সেম, বাট নামটা ডিফারেন্ট। ওকে, সো এরপরে এই লিংক আর্নিং বা এই লিংক বিল্ডিং কে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, বা এই ব্যাকলিংকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা কি নো ফলো, আর একটা হচ্ছে ডো ফলো। সো নো ফলো ব্যাকলিংটা হচ্ছে আমি এই যে ফেসবুকে আমি একটা লিংক ক্রিয়েট করে দিয়েছি, এই লিংক থেকে আমার তো ট্রাফিক আসতেছে, ফেসবুক থেকে কি ট্রাফিক আসতেছে না আমার ওয়েবসাইটে, বাট আমার কি কোনো পেজ অথরিটি পাস হচ্ছে, এটা আমরা শিওর না, হচ্ছে কিনা শিওর না। যদি হয় তাহলে এটা কি হবে, নো ফলো, আর যদি না হয় তাহলে সেটা কি হবে, নো ফলো। নো ফলো ব্যাকলিংক গুলো হচ্ছে আমি শুধুমাত্র ট্রাফিক পাবো, ঠিক আছে, কোনো ধরনের পেজ চুজ আমি পাবো না। ওকে, তো এগুলো কি নো ফলো। আর ডো ফলো কি আমি পেজ পাওয়ারটাও পাবো প্লাস আমি ট্রাফিকও পাবো, এটা কি ডো ফলো ব্যাকলিংক। সো কোন লিংকটার কিরকম হবে এখানে দিয়ে দিছে। সো দেখেন দুইটা লিংকের মাঝে ডিফারেন্টটা কি আছে, ডিফারেন্টটা শুধুমাত্র এখানে রেফারেল দেওয়া নো ফলো, দ্যাটস ইট। এই হচ্ছে দুইটা লিংকের মধ্যে ডিফারেন্ট। সো আপনি কি করতে পারেন, এটা সোর্স কোডে গিয়েও দেখতে পারেন যে এটা লিংকটা কি আপনাকে ডো ফলো দেওয়া হয়েছে না নো ফলো দেওয়া হয়েছে। কন্ট্রোল ইউ, সোর্স পেজে গিয়ে এখানে অনেক কোড পাবেন, ঠিক আছে। দেখেন এখানে কোডের সীমা নাই, আপনি কত কোড চান এখানে সবই আছে, ঠিক আছে। তো এখান থেকে অনেক সময় ওরা কোডগুলারে কি করে, মানে সবগুলারে এক করে, মানে তারা একটা অন্যরকম করে রাখে। সো এখান থেকে দেখেন তাদের এই দেখেন লম্বা হয়ে গেছে কোডগুলা, তাই না? সো এই কোডগুলো আপনি খুঁজে বের করতে পারবেন না। তো এটার ইজি ওয়ে হচ্ছে আপনারা মস থেকে বের করবেন, তাহলে হচ্ছে আপনারা ইজি এবং এক করে ডাটা পেয়ে যাবেন। তারা প্রোভাইড করে দেয় যে কোনটা ডো ফলো কোনটা নো ফলো। সোর্স কোড থেকেও চেক করা যায়, বাট এটা হচ্ছে যে ডেভেলপার সে ইজিলি চেক করতে পারবে, বাট আপনারা তো ডেভেলপার না, তো আপনাদের জন্য এটা একটু কষ্টসাধ্য হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো এখানে এই যে আমরা ব্যাকলিংক গুলা করব, আচ্ছা আমরা যে এই যে লিংকটা ক্রিয়েট করছি উইদাউট এনি টেক্সট ছাড়া কি আমরা লিংকটা ক্রিয়েট করতে পারছি বলেন তো? এটা কি একটা টেক্সট না? সো এটা কি একটা টেক্সট না? এটাও তো একটা টেক্সট। সো টেক্সট ছাড়া কি লিংক ক্রিয়েট করা পসিবল হবে? দেখেন তো, সব তো টেক্সট কি ঘিরেই করা হয়েছে, তাই না? সো টেক্সট ছাড়া কিন্তু লিংক ক্রিয়েট করা পসিবল হবে না। সো যে টেক্সটটাকে সিলেক্ট করে ব্যাকলিংক করা হয় সেই টেক্সটটাকে অ্যাঙ্কর টেক্সট বলা হয়। যে টেক্সটটাকে সিলেক্ট করে ব্যাকলিংক করা হয় সেই টেক্সটটার নাম কি, অ্যাঙ্কর টেক্সট। সবটাই কিন্তু কন্টেন্ট, বাট যে কন্টেন্টটাকে বা যে ওয়ার্ড বলেন বা যে টেক্সটটাকে সিলেক্ট করে একটা লিংক ক্রিয়েট করে দেওয়া হয় সেটা কি অ্যাঙ্কর টেক্সট। সো এই অ্যাঙ্কর টেক্সটের কতগুলো ক্যাটাগরি আছে, এক্সাক্ট ম্যাচ, ঠিক আছে, তারপর হচ্ছে পার্শিয়াল ম্যাচ, তারপর হচ্ছে এলএসআই, তারপর হচ্ছে জেনারিক, এখানে তারপর হচ্ছে নেকেড, এখানে অনেকগুলাই তাদের নাম দেওয়া আছে টোটাল, ঠিক আছে। এই দেখেন ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট, নেকেড, তারপর জেনারিক, এলএসআই, পার্শিয়াল, তারপর এক্সাক্ট ম্যাচ। সো এখানে অনেকগুলো অ্যাঙ্কর টেক্সটের নাম দেওয়া আছে, এখন আমরা সবগুলো একটা একটা করে জানবো। সো প্রথম যে অ্যাঙ্কর টেক্সট দেওয়া আছে সেটা কি এক্সাক্ট ম্যাচ। সো এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট কোনটা, অর্থাৎ আপনার মেইন কিওয়ার্ড, যদি আমি উদাহরণস্বরূপ ধরে নেই ইএমডি আপডেট, ঠিক আছে, গুগল ইএমডি আপডেট, এটা যদি আপনার মেইন কিওয়ার্ড হয়, সো এখানে আপনি গুগল ইএমডি আপডেট কে সিলেক্ট করে কি করলেন, একটা ব্যাকলিংক করলেন, একটা লিংক ক্রিয়েট করলেন, তাহলে এই যে আপনি গুগল ইএমডি আপডেট এটাকে সিলেক্ট করে একটা লিংক ক্রিয়েট করলেন না, সো এই টেক্সটটার নাম হবে তখন এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট। আপনি আপনার মেইন কিওয়ার্ডটাকে সিলেক্ট করে যদি কোনো লিংক ক্রিয়েট করেন তাহলে ওই টেক্সটটা বা ওই কিওয়ার্ডটা তখন কি এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট হবে, আপনার কিওয়ার্ডের সাথে একদম হুবহু মিল, যেটা ক্লিয়ার। সো এরপরে যদি আমরা দেখি আরেকটা কি আছে, এরপরে হচ্ছে যে পার্শিয়াল ম্যাচ, পার্শিয়াল বা ফ্রেজ ম্যাচ। আপনার মেইন কিওয়ার্ডের যে সাপোর্টিভ কিওয়ার্ড গুলো আছে,
ঠিক আছে, আপনার মেইন কিওয়ার্ডের সাথে রিলেটিভ যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোই হচ্ছে পার্শিয়াল ম্যাচ বা ফ্রেজ ম্যাচ। সো লাইক ধরেন আপনি আপনার এক্সাক্ট ম্যাচ যে কিওয়ার্ডটা আছে ওটা দিয়ে আপনি ব্যাকলিংক না করে ওটা রিলেভেন্ট যেটা আছে ওটা দিয়ে আপনি ব্যাকলিংক করলেন। লাইক আপনার মেইন কিওয়ার্ড হচ্ছে বেস্ট গোলফ ক্লাব, ঠিক আছে, সো আপনি ওইটাকে সিলেক্ট না করে আপনি ব্যাকলিংক করার সময় সিলেক্ট করলেন বাই গোলফ ক্লাব অনলাইন। আপনি এইটাকে সিলেক্ট করে কি করলেন, ব্যাকলিংক করলেন বাই গোলফ ক্লাব অনলাইন। সো এটাকে সিলেক্ট করে যখন আপনি একটা লিংক ক্রিয়েট করবেন তখন এই টেক্সটটার নাম হবে কি, পার্শিয়াল ম্যাচ অ্যাঙ্কর টেক্সট বা ফ্রেজ ম্যাচ অ্যাঙ্কর টেক্সট। ক্লিয়ার? এর পরের পার্টটা যদি দেখি আমি, ব্র্যান্ডেড। সো ব্র্যান্ডেড কোনটা, আপনার ডোমেইন নেমকে সিলেক্ট করে আপনি যখন এই দেখেন, আপনি যখন আপনার ডোমেইন নেমকে সিলেক্ট করে আপনি যখন ব্যাকলিংক করবেন, বা আপনি যখন আপনার ডোমেইন ইউআরএল কে সিলেক্ট করে যখন আপনি ব্যাকলিংক করবেন, বা হচ্ছে যে আপনি আপনার নিশকে চুজ করে, বা আপনি আপনার জাস্ট ডোমেইন নেমটাই দেখেন এই যে তারা যে ব্যাকলিংক করছে এগুলা কি ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট। ঠিক আছে, ডোমেইন নেমকে যখন রেখে ধরেন এখানে ক্রিয়েটিভ আইডি কি মানে হচ্ছে যে সিলেক্ট করেই তারা একটা ব্যাকলিংক করলো। সো এই ধরনের ব্যাকলিংক গুলার জন্য যে এই যে টেক্সটটা, এই টেক্সটার নাম হবে তখন কি ব্র্যান্ডেড অ্যাঙ্কর। ওকে, সো এরপরে যদি আমরা দেখি, এরপরে আছে নেকেড ইউআরএলস। নেকেড ইউআরএলস, সো নেকেড ইউআরএলস হচ্ছে টোটাল ইউআরএলটাকে আপনি সিলেক্ট করে যখন ব্যাকলিংক করবেন, যেমনটা ফেসবুক থেকে করা হয়েছিল। এটা হচ্ছে নেকেড ইউআরএল, অর্থাৎ টোটাল ইউআরএলটাকে তখন তারা কি করছে, কপি করে তারা যে ব্যাকলিংকটা করছে। ঠিক আছে, টোটাল ইউআরএলটাকে তারা কি টেক্সট হিসেবে নিয়ে তারা কি করছে, ব্যাকলিংক করছে। তো এই ধরনের টেক্সট গুলাকে বলা হবে কি নেকেড ইউআরএল। দেখেন আর কি টোটাল। সো এটা যে শুধুমাত্র ডোমেইনের তা কিন্তু না, এটা কিন্তু কোনো ওয়েব পেজেরও হতে পারে। ধরেন এটা তো ডোমেইন, তাই না? সো ডিফারেন্টটা কোথায়, ডিফারেন্টটা হচ্ছে আপনার এইটাও নেকেড ইউআরএল হতে পারে। ব্র্যান্ডেড বলা হবে তখন কিন্তু .com পর্যন্ত থাকবে, এরপরে কিন্তু আর থাকবে না। ডিফারেন্টটা কি বুঝতে পারছি? এখানে আমার পেজ বাই পেজও আমি কি করতে পারি, সিলেক্ট করে করে ব্যাকলিংক করতে পারি। বাট যখন আমি ব্র্যান্ডেড বলবো তখন শুধুমাত্র ডোমেইন নেম পর্যন্ত থাকবে বা .com পর্যন্ত থাকবে, এরপরে আর থাকবে না। ক্লিয়ার? ঠিক আছে, যেমন দেখেন যে এখানে তারা করছে একটা ব্যাকলিংক, উদাহরণ দিয়ে দিছে। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি জেনেরিক। ওকে, সো জেনেরিক যেটা আছে, সো জেনেরিক অ্যাঙ্কর টেক্সট কোনগুলো, লাইক আমরা যখন ওয়েবসাইটে যাই তখন ক্লিক নাও, বাই নাও, এই ধরনের কিছু টেক্সট থাকে না, অর্ডার নাও, ঠিক আছে, রিড মোর, সো লার্ন মোর, এই ধরনের যে টেক্সট গুলো থাকে, যে টেক্সট গুলোকে সিলেক্ট করে ব্যাকলিংক করা হয়ে থাকে সেগুলো কি জেনেরিক অ্যাঙ্কর টেক্সট। সেগুলো কি জেনেরিক অ্যাঙ্কর টেক্সট। এরপরে যেটা আছে এলএসআই কিওয়ার্ডস। এলএসআই কিওয়ার্ডস অর্থাৎ এলএসআই কিওয়ার্ড তো আমি চিনি, আমার মেইন কিওয়ার্ডের যে সাপোর্টিভ কিওয়ার্ড আছে সেগুলো কি এলএসআই কিওয়ার্ড। ঠিক আছে, সো এই এলএসআই কিওয়ার্ড গুলোকে যদি আপনারা সিলেক্ট করে যদি আপনারা ব্যাকলিংক ক্রিয়েট করেন তাহলে কি হবে, সেগুলো এলএসআই কিওয়ার্ড অ্যাঙ্কর টেক্সট। যেমন দেখেন এখানে কি করছে, গ্রোয়িং ইউর বিজনেস, এটা কি একটা এলএসআই। হাউ টু গ্রো ফাস্ট, এখন আপনাদের মাঝে একটা কোয়েশ্চেন হতে পারে যে এলএসআই এবং ফ্রেজ ম্যাচ এগুলো একসাথে রাখে নাই কেন, আলাদাভাবে রাখছে কেন? তো ফ্রেজ ম্যাচ এটা হচ্ছে কি আপনার কিওয়ার্ডের সাথে মিল আছে। গোলফ ক্লাব এটা আমার নিশ, তাই না? সো গোলফ ক্লাব কি সবগুলাতেই ছিল, দেখেন তো গোলফ ক্লাব কি দুটা কিওয়ার্ডে ছিল না? গোলফ ক্লাব কিন্তু ছিল কোথায়, পার্শিয়াল ম্যাচ, গোলফ ক্লাব কিন্তু ছিল, এটা আমার মেইন কি মানে আমার যে টপিকটা। বাট এখানে যখন এলএসআই বোঝানো হয়েছে তখন গ্রোয়িং ইউর বিজনেস এটা কি গোলফ ক্লাবের সাথে যাচ্ছে? এখানে হাউ টু গ্রো ফাস্ট, ঠিক আছে, এটাও কি আপনার একটা এলএসআই হতে পারে, বা বেস্ট গোলফ ক্লাব সেট। তো এখানে যদি আপনি লিখেন, এখানে যদি লিখেন যে বেবি স্টলার দিয়ে যদি আমি বুঝাই, গোলফ ক্লাব দিয়ে না বুঝি, তো বেবি স্টলারের ক্ষেত্রে ধরেন যে আপনি লিখলেন যে কার সেট, ঠিক আছে, ইন বেবি স্টলার। সো এই যে টার্মগুলা, সো এই টার্মগুলা কি এলএসআই হিসেবে কি বারবার আমার স্টলারটাকে রিপ্রেজেন্ট করছে না? সো ওই টাইপের যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো কি এলএসআই। বাট পার্শিয়াল ম্যাচ বা ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে কি আমার কিওয়ার্ড মেইন কিওয়ার্ড যেটা সেটা আশেপাশে কোনো কিওয়ার্ড কি বোঝাচ্ছে, সেটা কি আমার পার্শিয়াল বা ফ্রেজ ম্যাচ।
ক্লিয়ার? এইটুকু ডিফারেন্ট। বলতে গেলে দুইটাই সেম, বাট ডিফারেন্টটা হচ্ছে যে এলএসআই কিওয়ার্ড আর হচ্ছে যে এখানে পার্শিয়াল ম্যাচ বা ফ্রেজ ম্যাচ আছে, তিনটাই প্রায় সেম, বাট সকল এলএসআই পার্শিয়াল ম্যাচ হবে না, সকল এলএসআই কি পার্শিয়াল ম্যাচ হবে না, ঠিক আছে? বাট সমস্ত পার্শিয়াল ম্যাচ এবং কি ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডে কি এলএসআই কিওয়ার্ড, বাট সব এলএসআই কি পার্শিয়াল ম্যাচ হবে না। যেমন আপনার মেইন কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট গোল্ফ ক্লাব, তাই না? হাউ টু প্লে হচ্ছে যে কি লিখতে পারি, গোল্ফ ক্লাবের সাথে কি আছে আমি একটু দেখে নিই, দেখি আমি আপনাদেরকে বলতেছি। হ্যাঁ, আচ্ছা, গোল্ফ ক্লাব আচ্ছা, হুইচ গোল্ফ ক্লাব ব্র্যান্ড ইজ বেস্ট। সো তারপর হচ্ছে আপনি হতে পারে হোয়াট আর দি মোস্ট পপুলার গোল্ফ ক্লাবস। সো এই ধরনের কিওয়ার্ড কি এলএসআই, ঠিক আছে? এই ধরনের কিওয়ার্ড গুলা কি এলএসআই। তারপর হচ্ছে আপনার বেস্ট গোল্ফ এভার, এটা একটা এলএসআই। সো এই বেস্ট গোল্ফ এভার, ঠিক আছে, বা বেস্ট গোল্ফ, এটা কিন্তু আপনার ফ্রেজ ম্যাচ হবে না, এটা কিন্তু তখন এলএসআই হবে। সো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনারা মাথায় সেট করে নেন তিনটাই সেম, তিনটাই সেম, এলএসআই, ফ্রেজ ম্যাচ, পার্শিয়াল ম্যাচ, তিনটাই সেম, ঠিক আছে, যে তিনটাই সেম। ওকে, দেন এর পরে আমরা যদি একটা গ্রাফ দেখি, সেই গ্রাফের মধ্যে সে কি করছে, তার মেইন কিওয়ার্ডকে সিলেক্ট করে করে তারা কি করছে, তারা ব্যাকলিঙ্ক করছে। দেখেন সব এক্সাক্ট ম্যাচ করছে, আর কোনো কিওয়ার্ড তারা ব্যাকলিঙ্ক করে নাই। সো এই জন্য তাদের সাইটটা দিন দিন কি হচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে, তাদের সাইটটা কি হচ্ছে, দিন দিন ডাউন হয়ে যাচ্ছে। কিন্তু তো আরেকটা অপর দিকে সাইট কি করতেছে, সে এলএসআই কিওয়ার্ড করলো, সে জেনারিক করতেছে, এক্সাক্ট ম্যাচ করছে, ব্র্যান্ডেড করছে, সবগুলাই সে কি করছে, টেক্সট সিলেক্ট করে করে তারা ব্যাকলিঙ্ক করছে। আর তার সাইটের র্যাঙ্কিংটা কি হচ্ছে, দিন দিন আপ হচ্ছে, তার সাইটের র্যাঙ্কটা কি হচ্ছে, দিন দিন আপ হচ্ছে, ঠিক আছে? তো এই থেকে আমরা বুঝতে পারতেছি যে আমরা শুধুমাত্র এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড দিয়ে ব্যাকলিঙ্ক করলে কিন্তু হবে না, আমাদের সব ধরনের হচ্ছে যে অ্যাঙ্কর টেক্সট সিলেক্ট করে করে ব্যাকলিঙ্ক করতে হবে, ঠিক আছে? এখন আমরা জেনে নেব যে কোনটার পার্সেন্টেজ কত হবে। এক্সাক্ট ম্যাচের পার্সেন্টেজ জাস্ট 1%, এলএসআই ফ্রেজ ম্যাচের পার্সেন্টেজ হচ্ছে 1 থেকে 5%, জেনারিকের পার্সেন্টেজ হচ্ছে 5%, নেকেড ইউআরএল এর পার্সেন্টেজ সব থেকে বেশি 20%, এন্ড তার থেকেও বেশি হচ্ছে ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট, এটা হচ্ছে 70%। এই হচ্ছে সেই রেশিও, আপনি যেটা সিলেক্ট করে করে ব্যাকলিঙ্ক করতে পারবেন সেটার রেশিও দেওয়া। সো এরপরে আমাদের ব্যাকলিঙ্কের এইটুকু পার্ট ছিল। সো এখন আমরা যেটা করব, আমরা একটা ব্যাকলিঙ্ক করে দেখব, ঠিক আছে? একটা ব্যাকলিঙ্ক আমরা এখন করে দেখব। ওকে, সো এখানে তিনটা ব্যাকলিঙ্ক আছে, বাট আজকে আমি আপনাদেরকে একটাই দেখাবো। ওকে, সো আমরা প্রথম যে ব্যাকলিঙ্কটা আছে সেটা আমরা আজকে করা শিখবো, ব্লগ কমেন্ট, ঠিক আছে? এই ব্যাকলিঙ্কটা আমরা আজকে করা শিখবো যে এটা কি। তো ব্লগ কমেন্ট বলতে কি বোঝাচ্ছি, ব্লগ বলতে কি বুঝি, ব্লগ সাইট তো অনেক দেখছি আমরা, তাই না? ব্লগ নিয়ে লেখালেখি করে, তাদের ওয়েবসাইটে যদি আমরা একটু যাই, লাইক ইনার সাইটে একটু যাই, যদিও পাবো কিনা আমি জানি না, তারা কিন্তু সবাই লেখালেখি করে, হ্যাঁ তাদের অ্যাফিলিয়েট সাইট, বাট অ্যাফিলিয়েট সাইট কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্লগ সাইটই, ঠিক আছে? তো তাদের সাইটে যদি, এটা একটা ই কমার্স সাইট, ওকে, সো এটা যদি আমি স্ক্রল করে একেবারে নিচের দিকে যাই, ওকে, তারা কমেন্ট অপশন রাখেইনি, তারাও রাখিনি। আচ্ছা, আমরা এখানে একটা টার্ম ইউজ করি,
সাইটে ওপেন হচ্ছে না। সো এখানে আসার পর দেখেন এটা কিন্তু তারা ব্লগ লিখতেছে, তাই না? সো আমি যদি এখানে আসি, দেখেন এখানে কিন্তু কি কমেন্ট করার একটা সেকশন আছে, কমেন্ট করার কি একটা সেকশন আছে, তাই না? সো ব্লগ সাইট গুলোতে কমেন্ট করার মাধ্যমে যে ব্যাকলিংকটা করা হয় সেটাই কি কমেন্ট ব্যাকলিং বা ব্লগ কমেন্টিং, যেটাই বলেন না কেন। ব্লগ সাইট গুলোতে আসার পর, ঠিক আছে, কমেন্ট করার মাধ্যমে যে ব্যাকলিংকটা করা হয় সেটাই কি ব্লগ কমেন্টিং বা কমেন্ট ব্যাকলিংক। অর্থাৎ জাস্ট একটা কমেন্ট করবেন, এই ব্লগটা আপনি পড়লেন, পড়ার পর আপনার কি মনে হলো সেটা নিয়ে আপনি একটা কমেন্ট করবেন। সেই কমেন্ট করার মাধ্যমে যে ব্যাকলিংকটা ক্রিয়েট করা হয় সেটা কি ব্লগ কমেন্টিং, আমি কিন্তু বললাম। তো এখন আমরা এই ব্লগ কমেন্টিং ব্যাকলিংকটা কিভাবে করব? আই গেস ধরে নিচ্ছি আমার টার্ম হচ্ছে, নিশ টার্ম হচ্ছে রেসিপি। সো রেসিপিকে সিলেক্ট করে আমি কি করতে পারি, আমি ব্যাকলিংক করতে পারি, তাই না? রেসিপিকে সিলেক্ট করে আমি কি করতে পারি, আমি ব্যাকলিংক করতে পারি। লাইক আমার ওয়েবসাইট হচ্ছে ব্লেন্ডার নিয়ে, আমার ব্লেন্ডার সাইটের সাথে রিলেভেন্ট কি যায়, ব্লেন্ডার দিয়ে কি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায় না? সো রেসিপি কি আমার একটা ব্লগ সাইট থাকতে পারে না, মানে ব্লগ মানে টপিক বা হচ্ছে ক্যাটাগরি থাকতে পারে না? ব্লেন্ডার নিয়ে যারা কাজ করছে তাদের সাইটে গিয়ে যদি আপনি দেখেন, সো তাদের একটা ব্লগ সেকশন থাকে, সেই ব্লগ সেকশনে তারা বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে তারা কথা বলে, ঠিক আছে? আবার যদি দেখেন যে তাদের হচ্ছে যে গলফ ক্লাব বা হচ্ছে যে মানে গেম রিলেটেড যদি কোনো কিছু হয় বা আউটডোর রিলেটেড যদি হয়, তাহলে তখন সেক্ষেত্রে দেখবেন যে তারা বাইরের জগতের বিভিন্ন ব্লগ নিয়ে তারা লেখালেখি করতেছে, ঠিক আছে? আবার যদি হয় বেবি নিশ, সেক্ষেত্রে দেখবেন বেবিদের বিভিন্ন ধরনের প্রবলেম সেগুলো নিয়ে তারা কথা বলতেছে ব্লগ সেকশনে। সো তো আমি সবগুলো ওয়েবসাইটে যাচ্ছি। তো এখানে দেখেন অনেকেই কিন্তু কমেন্ট করছে, তাই না? বাট এখানে একটা কমেন্টও কি ওদের গুলা কি ক্লিকেবল না, ওদের গুলা কি ক্লিকেবল না। সো এদের গুলা আবার ক্লিকেবল। তো যেহেতু এদের গুলা ক্লিকেবল আছে, তার মানে আমি এখান থেকে কি করতে পারি, আমি এখান থেকে ব্যাকলিংক নিতে পারি, তাই না? সো এই সাইটে আমি কি করতে পারি, একটা কমেন্ট করতে পারি। সো এই সাইটে আমি একটা আমার নাম লিখবো, এখানে আমার নাম না, ঠিক আমার ওয়েবসাইটের নাম লিখবো। সো ওয়েবসাইটের নাম আমি লিখে দিই, ধরে নিচ্ছি এটাই আমার ওয়েবসাইট। সো এটার নাম লিখে দিচ্ছি। দেন এখানে ইমেল দিতে বলতেছে, আমি একটা ট্যাম্প মেল দিয়ে দিই। এখানে যে মেলটা দিবেন সেই মেলে কনফার্মেশন যাবে। আপনি যখন এই হচ্ছে কমেন্টটা করবেন, এটা কিন্তু সঙ্গে সঙ্গে সাবমিট হয়ে যায় না, এটা মডারেশনের ওয়েটিং অ্যাপ্রুভালের জন্য থাকে। তো যখন এটা অ্যাপ্রুভ হবে তখন আপনার মেইলে একটা নোটিফিকেশন যাবে। আর আপনি যদি এখানে ফেক মেল দেন তাহলে কিন্তু সেই নোটিফিকেশন আপনি কখনোই পাবেন না। সো আপনাকে কিন্তু অ্যাকুরেট রাইট মেল দিতে হবে। ওকে, সো দেওয়ার পর এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। সো আমি ওয়েবসাইটের ইউআরএলটাকে কপি করে দিয়ে দিই, আর এখানে হচ্ছে আমি টিটা বড় হাতে দিচ্ছি, .com-টাকে কেটে দিচ্ছি। ওকে, সো এখানে আমাকে একটা কমেন্ট লিখতে হবে। কমেন্টটা লিখার আগে আপনাদেরকে অবশ্যই পড়ে আসতে হবে যে তারা কি লিখতেছে, তারা কি নিয়ে লিখতেছে, এটা আগে আপনাকে পড়তে হবে। পড়ার পরে আপনি এখানে কমেন্ট করতে পারেন। আমি যদি এখানে দেখাই, এই যে এখানে যদি আমি ক্লিক করি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আরেকজনের সাইটে নিয়ে যাচ্ছে। তো তারা এই যে এখানে এই যে ডোমেইন নেমটা ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়েছে না, এটা কি করবে, তারা এই নেমের মধ্যে তারা কাউন্ট করে নেয়, ঠিক আছে? তখন এই নেমে ক্লিক করলে আপনাকে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে। বুঝতে পেরেছি? সো এখানে যে তার হচ্ছে যে বেবি হয়েছে এটা নিয়ে এসে লিখছে, তাই না? Friday took a peek over the make things break as they should. You know, then 3 weeks now until the timer to go off. So ধরেন যে এখানে তারা কি করছে, এখানে তারা হচ্ছে যে তার বেবি রে নিয়ে কথা বলছে। বাট এটা আপনারাই বলেন তো এই টপিকটা কি আমাদের সাথে যাচ্ছে? এটা কিন্তু যাচ্ছে না। বাট তার তো আরেকটা সেকশন আছে রেসিপি। সো আমরা এটাতে চলে যাই। রেসিপির মধ্যে তার কিন্তু অনেকগুলো আছে, চিকেন আছে, সো চিকেনে চলে যায়, চিকেন থেকেও তার এখানে অনেকগুলো আছে। সো আমি যদি এটাতে চলে যাই, এটা তার একটা কন্টেন্ট, তাই না? সো এই কন্টেন্টে গিয়ে তাহলে আমি এখন কমেন্টটা করি, তাহলে এটা কি আমার জন্য ভালো হয় না? আমার তো ওইটা যেহেতু রিলেভেন্ট পোস্ট না, বাট এটা তো আমার রিলেভেন্ট পোস্ট,
সো আমি এটাতে আসার পর আমি এখন কমেন্ট করি। তো অবশ্যই আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ইরিলেভেন্ট কোনো কিছুতেই কমেন্ট করা যাবে না, অবশ্যই রিলেভেন্ট হতে হবে, ঠিক আছে? সো এখন আমি কি করব, এখানে কমেন্ট করব। সো সবকিছু এখন আমি দিয়ে দিচ্ছি। সো ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখন একটা ফেক। সো এখন দেখি যে তারা কি নিয়ে লিখছে, তারা খাবার নিয়ে লিখছে। সো আপনারা আগেটা পড়বেন, ঠিক আছে? পড়ার পরে আপনারা একটা ভালো একটা হচ্ছে যে কিছু লিখবেন। সো লিখার পর আমি তাকে হচ্ছে যে দিলাম, দেওয়ার পর হচ্ছে যে হ্যাঁ খুবই ভালো লিখছে সে। তারপর আমি যেটা করবো, একটা কোয়েশ্চন থ্রো করবো যে আমি কি এটাতে কি টমেটো ইউজ করতে পারি, বা এটা থেকে আমি বিফ ইউজ করতে পারি, বা এটা থেকে আমি মাটন ইউজ করতে পারি, এই ধরনের আমি একটা কোয়েশ্চন দিব, তাই না? সো সো আমি এখানে এই কমেন্টটাকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? একটা কোয়েশ্চন থ্রো করে দিলাম, দেওয়ার পর আমি কি করবো, এটাকে সাবমিট করে দেবো। দ্যাটস ইট। সো কোয়েশ্চন থ্রোটা কেন করব? কোয়েশ্চন থ্রোটা করার কারণ হচ্ছে যে তখন তারা আরো অনেক বেশি অথেন্টিক পারসন মনে করে। এখন যদি আমি এটাতে ক্লিক করি, দেখেন আমার কিন্তু সেই ওয়েবসাইটে নিয়ে যাবে, এই যে সে কিন্তু আমার অন্য একটা ওয়েবসাইট, তাই না? যেটা আমি এখানে ক্লিক করলাম সেটাই কিন্তু এখানে আসছে। সো এটা কিন্তু আমার লাইভ হয়ে গেছে, এটা কিন্তু আমার লাইভ হয়ে গেছে। তো এটা খুবই ভালো একটা ওয়েবসাইট, খুবই ভালো একটা ওয়েবসাইট। আমার কমেন্টটা আমি করেছি, এখনই এখনই লাইভ হয়ে গেছে। সো আমার কাছে ম্যানুয়াল প্রসেসটাই ভালো লাগে, ঠিক আছে? আর বাকি যে প্রসেসগুলো আছে এগুলা থেকে আমার কাছে সব থেকে ভালো লাগে হচ্ছে এই প্রসেসটা। আপনি যদি কোনো ইন্ডিভিজুয়াল পেজের লিংক দিতে চান সেটাও দিতে পারবেন, সমস্যা নেই। তো এখানে একটা বিষয় আমাদেরকে জানতে হবে যে এই যে ব্যাকলিংকটা করলাম, এটা কি আমরা নো ফলো পেয়েছি না ডো ফলো পেয়েছি, জানা উচিত না? তো এটা জানবো কিভাবে? আপনাদের ম্যাক্সিমাম কমেন্ট ব্যাকলিংকই হচ্ছে নো ফলো পাবেন ম্যাক্সিমাম, বাট কিছু ডো ফলো কমেন্ট ব্যাকলিংকও পাওয়া যায়, ঠিক আছে? এর জন্য আপনারা মজের হেল্প নিতে পারেন। মজ থেকে আপনারা ব্যাকলিং করার পরে যে এটা কি পেয়েছেন, ডো ফলো পেয়েছেন, নো ফলো পেয়েছেন, তখন এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। সো নো ফলো ডো ফলো ডাজন্ট ফ্যাক্ট। সো আপনার মেইন গোলটা কি? ট্রাফিক নিয়ে আসা। সো ট্রাফিক পেলেই হলো। ওকে ওকে, তাহলে সবাই ভালো থাকবেন এবং নেক্সট ক্লাসে দেখা হবে। গুড বাই এভরিওয়ান।